ব্যস্ততার কারণে রোজার মাসের কিছু গ্রসারি আর ফলমূল আনা বাকি ছিল, সেগুলোই সকাল সকাল ঘুম থেকে উঠে বর্মশাই বাজার করে এনে দিয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার? আমার খবর তো ভালোই। তোমাদের খবরটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর সবাইকে আমার তরফ থেকে রমজান মোবারক। আর তোমাদের রোজাটা কেমন কাটছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দান করে। আর এই রমজান মাসে মার্কেট কিন্তু অনেক গরম, সব জিনিসের এত দাম সেটা ধারণার বাইরে। দাম তো হবেই, রোজার মাস বলে কথা। তো যাই হোক, আমার ছোট্ট জান বাচ্চাটা গ্রসারিগুলোকে দেখলে ঘাঁটাঘাঁটি করবে, আসলে সে ওগুলোকে নিয়ে খেলতে চাইবে। তো সেজন্য সেগুলো এক সাইডে রাখা ছিল, দেন পরে সেগুলোকে যে যার জায়গা মতো সেট করে রাখি। এখানে তেমন কিছু তো ছিল না, ছিল আঙ্গুর আর ছিল বেদানা আর ছিল কিছু আপেল। তোমরা আমার ভিডিওটা কে কোন এলাকা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমাদের এলাকায় কোন জিনিসের কত দাম সেটাও কিন্তু কমেন্টে একটু জানিও। আর এদিকে দেখতে পাচ্ছ আমটা কিন্তু পাকা, আর আম আমার খুব ফেভারেট একটা জিনিস। যখন আমি মার্কেটে দেখলাম আম বিক্রি করছে, তো বড়মশাইকে বললাম কিছু আম নাও। তো বড়মশাই বলল তবে নাও তুমি। তো বেশি নিইনি, আমটা আমি 500 মতো নিয়েছি। আমগুলো কিন্তু খুব মিষ্টি ছিল, শুঙে বোঝা যাচ্ছিল। আর এখানে দেখতে পাচ্ছ বড় একটা পেঁপে নেওয়া হয়েছিল, আর সাথে পাকা কলাও ছিল। এবারে রোজায় বড়মশাইয়ের কাজের চাপের জন্য রোজার আগে কোনো রকম প্রিপারেশন করা হয়নি। ওই যখন যেটা দরকার হচ্ছে হুটহাট করে আনা হচ্ছে আর কি। তাই কিছু জিনিস বাকি ছিল, সেগুলোই আনা। আর রোজার আগের দিন আমি আমার ছোট্ট জান বাচ্চাকে নিয়ে মার্কেটে বেরিয়েছিলাম। মার্কেটে এত পরিমাণে ভিড় ছিল যে রোজার আগের দিনে যে টাকাগুলো নিয়ে আমি মার্কেটে গিয়েছিলাম সেই টাকাগুলো সব হারিয়ে যায়। টাকা তো আর পেলাম না, সেদিন বাড়ি ফিরে চলে এসেছিলাম। আর আল্লাহ যেটা করে ভালোর জন্যেই করে, হয়তো আমার সেই টাকাটা কারোর উপকারেই লেগেছে। আর রোজা রেখে ছোট্ট জান বাচ্চাকে নিয়ে দ্বিতীয়বার বাজারে যাওয়া সম্ভব না। আর প্রথম রোজাটা বড়মশাইয়ের কাজের চাপের জন্য সে তো তার দোকানেই প্রথম ইফতারটা সেরে ফেলে। আমিও আর কি করব, আমিও বাড়িতে একাই ইফতারটা সেরে ফেলেছিলাম। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ লেবু আর কাঁচা লঙ্কা। তোমাদের এলাকায় লেবুর ভরি কত করে যাচ্ছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর পাশে ছিল শসা, আর ছিল হচ্ছে খেজুরের প্যাকেট। সব মিলিয়ে ভিডিওটা এখনের মতো এটুকুই। বাকি যে গ্রসারিগুলো আছে সেগুলো কিন্তু পরের পার্টে দেখাবো। আমার পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো সেটাও জানিও। এখনের মতো টাটা, দেখা হচ্ছে পরের পার্টে।